এই ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য বলবো যে আগে কিন্তু অর্গ্যানিকের কোনো ভিডিও সেরকমভাবে জিওসি ছাড়া কিছু আপলোড করা নেই। তো আজকে ধরে নিন যারা একদমই অর্গ্যানিকে ভীষণ রকম দুর্বল কিংবা একদম জিরো থেকে শুরু করছেন, প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বলে একদম আমরা ডাইরেক্ট চলে যাব। অর্গ্যানিক কেমিস্ট্রি মূলত কি, একদম বেসিক যদি আমি করি তাহলে সেক্ষেত্রে যদি অর্গ্যানিক কেমিস্ট্রিকে আমি 100% ধরি, তাহলে সেই অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ইওর বেসিক, একদম অর্গ্যানিকের বেসিক জায়গায় হচ্ছে স্ট্রং ইওর বেসিক্স। এবার বেসিকটা কি, বেসিক হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে জিওসি থাকবে এবং আইসোমেরিজম থাকবে। জিওসি বলতে আমরা কোনগুলোকে বলবো? এই যে জিওসি বলতে এক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্ট চলে আসবে, রেজোন্যান্স এফেক্ট চলে আসবে, মেসোমেরিজম চলে আসবে, হাইপার কনজুগেশন, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, আর এখানে কার্বোক্যাটায়ন, কার্বন, ফ্রি রেডিক্যাল, কার্বিন এগুলো চলে আসবে। কিন্তু বেসিক্যালি এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু আপনারা যারা মানে এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছেন প্রত্যেকেই কম বেশি জানেন। তাই এগুলো নিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে বলার মতো কিচ্ছু নেই, আমি ডাইরেক্ট এখান থেকে কিন্তু কোশ্চেন আনসার সলভ করানো শুরু করে দেবো। এটা গেল আমাদের 50% অর্গানিক কেমিস্ট্রি। আর 50%-এর ভিতরে কি পড়ে? আর 50%-এর ভিতরে চলে আসে যে একটা লিস্ট বানাও যেখানে সমস্ত নেম রিয়াকশনগুলো থাকবে এবং সেগুলোর কিন্তু কনভারসেশন, মানে রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট, এই কনভারসেশন কিন্তু এবং উইথ মেকানিজম কিন্তু ক্লিয়ার থাকা লাগবে। যেমন আজকে আমি প্রথমেই শুরু করব, প্রচন্ড হাওয়া হচ্ছে আর আমি আগেও বলেছি এখনো বলছি, কোনো রকম কোনো মানে ভাওতাবাজি নয়। যদি আপনারা এই পরপর সমস্ত ভিডিওগুলো দেখতে থাকেন, আশা করব এর বাইরে কিছু করা লাগবে না। আজকে আমি একটাই নেম রিয়াকশন একটু দেখিয়ে দেব, সেটা হচ্ছে ফিঙ্কেলস্টেন রিয়াকশন। যদিও এই দুটো ভীষণ রকম সিমিলার একটা রিয়াকশন, ভীষণ রকম সিমিলার, দুটোকে একসঙ্গে করালেই ভালো। চেষ্টা করছি, না হলে আমি কিন্তু ফিঙ্কেলস্টেন রিয়াকশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিঙ্কেলস্টেন রিয়াকশন। ফিঙ্কেলস্টেন রিয়াকশনের ক্ষেত্রে কটা জিনিস একটুখানি মাথায় রাখতে হবে, পয়েন্টস আকারে লিখিয়ে দিয়েছি, বাস এর এর বাইরে কিচ্ছু করতে হবে না। প্রথম কথা কি, প্রথম কথাই হচ্ছে এটা একটা SN2 টাইপ রিয়াকশন। SN2 টাইপ রিয়াকশনের ক্ষেত্রে কি হয় আমরা প্রত্যেকে জানি, এখানে একটা ইনভার্সন অফ কনফিগারেশন হবে। যদিও কেউ ভুলে গিয়ে থাকেন, আমি একটুখানি পরে এসে এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি। এরপরে কি, এই রিয়াকশনের ক্ষেত্রে একটা RH, কোনো একটা হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড থেকে আরও একটা অ্যালকিল হ্যালাইডই উৎপন্ন হবে। এক্ষেত্রে এক্সট্রা রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে ক্লোরিন অথবা ব্রোমিন হবে, এর ক্ষেত্রে আয়োডিন হবে। ব্যাস, একদম মাথার ভিতরে গেঁথে ফেলুন। পরের পয়েন্ট, পরের পয়েন্টে রিয়েজেন্ট হিসাবে কি কাজ করবে, মানে এর উপরে যে রিয়েজেন্টটা থাকবে সেটা কি, NaI আর ড্রাই অ্যাসিটোন। এটাও একদম মাথার ভিতরে ঢুকিয়ে ফেলুন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, পজিটিভের সঙ্গে নেগেটিভ পার্ট যোগ হবে, নেগেটিভের সঙ্গে পজিটিভ পার্ট যোগ হবে। এটাও মাথার ভিতরে ঢুকিয়ে ফেলুন। এবার একটা এক্সাম্পল দিলে এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা RX কম্পাউন্ড আমরা নিয়েছি, এই এক্সটা অবশ্যই কিন্তু কি হবে, হয় ক্লোরিন অথবা ব্রোমিন, এই যে লেখা রয়েছে। এবার NaI হচ্ছে, NaI এর সঙ্গে রিয়াকশন করবে, NaI ড্রাই অ্যাসিটোন কন্ডিশন। এবার প্লাস মাইনাসটা আমরা দেখে নেব, তাই তো আমি বলেছি প্লাসের সঙ্গে মাইনাস যোগ হবে, মাইনাসের সঙ্গে প্লাস। অ্যালকিল মানে সেটা কি, পজিটিভ পার্ট, হ্যালাইট মানে নেগেটিভ পার্ট। সোডিয়াম মানে পজিটিভ পার্ট, হ্যালাইট মানে নেগেটিভ। এর পজিটিভের সঙ্গে এই নেগেটিভ, এই নেগেটিভের সঙ্গে পজিটিভ। দেখুন, এই যে তৈরি হয়ে গেল। ব্যাস, আর কিছুই নয়, এটাই হচ্ছে আপনার ফিঙ্কেলস্টেন রিয়াকশন। একটা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি এই এক্সাম্পলটা ইচ্ছা করেই নিয়েছি কারণ SN2 রিয়াকশন যেহেতু আমি বলেছিলাম ইনভার্সন অফ কনফিগারেশন হবে, এখানে ক্লোরিন যেহেতু ডাউন দ্য প্লেন রয়েছে মানে খাতার ভিতরের দিকে, তাহলে এইখানে কিন্তু সেখানে আয়োডিনটা উপরের দিকে যোগ হবে, মানে উল্টো দিকে জাস্ট যোগ হবে যাতে রিপালশনটা মিনিমাম হয়। আর একটা পয়েন্ট ভীষণভাবে মনে রাখতে হবে, কোনো রকম অ্যারোমেটিক ক্লোরাইড বা ব্রোমাইডের ক্ষেত্রে হবে না। কারণ কি হবে, অ্যারোমেটিকের ক্ষেত্রে এই যে বেনজিন রিংটা থাকবে তার সঙ্গে এর যে লোন পেয়ারগুলো তারা কিন্তু রেজোন্যান্সে টেক পার্ট করবে, ঠিক আছে? আচ্ছা, কেউ ভুল করে কিন্তু বলবেন না যে তাহলে এর ক্ষেত্রে কেন হচ্ছে, এর ক্ষেত্রে অবশ্যই রিয়াকশনটা হয় এবং সেক্ষেত্রে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় কেন হলো, কারণ অবশ্যই এখানে কিন্তু এটা অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিক যদি হতো তাহলে কি অল্টারনেটিভ বন্ডে একটা করে ডাবল বন্ড থাকতো, তাই তো? তাহলে সুতরাং এটা অ্যারোমেটিক নয় বলে হচ্ছে। আর এই একটা কম্পাউন্ড, এর ক্ষেত্রেও সম্ভব
এর ক্ষেত্রে কিন্তু আয়োডিনটা এই পাশে চলে আসে এবং হাইড্রোজেন এই পাশে, কারণ ইনভার্সন অফ কনফিগারেশন রয়েছে। বাস এইটুকুই হচ্ছে আপনার ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। একবার একটু দেখে নেবেন। প্রতিদিন অল্প অল্প করে একটু একটু করে পড়তে থাকুন। চারিদিক এসএসসির চরম অরাজক পরিস্থিতি, তবে আশা রাখবো খুব দ্রুতই সমস্ত কিছু সলভ হয়ে যাবে। আজকে ফিঙ্কেলস্টাইন রিয়াকশনটা একদম মগজের ঘিলুর ভিতরে ঢুকিয়ে রাখুন,